আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকে আমরা দেখব কচি রেসিডিউ থিওরাম এবং এর সাথে আমরা কচি রেসিডিউ থিওরাম দিয়ে একটি কোশ্চেন সলভ করব। কচি রেসিডিউ থিওরাম এখানে আছে দ্য রেসিডিউ অফ এফ অফ জেড এট এ পয়েন্ট। আমাদের যদি সার্কেল কোনো পয়েন্ট এ হয় তাহলে সেটা দিয়ে আমরা রেসিডিউ বের করব এবং চেক করব যে তা ইনসাইড নাকি আউটসাইড। এই জন্য আমি আগের যখন আমরা কসি ইন্টিগ্রাল থিওরাম দেখছিলাম তখন আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করছিলাম এখনও ঠিক সেমভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা প্রথমে কোশ্চেন অনুযায়ী কন্ডিশনটা লিখে নিব, এরপরে তার সিঙ্গুলার পয়েন্ট বাইর করব, সেখান থেকে আমরা দেখব যে সেটা ইনসাইড নাকি আউটসাইডে আছে, এরপরে আমরা রেসিডিউ ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো আমরা চলুন কোশ্চেনটা সলভ করি। সো আমরা কোশ্চেনটা সলভ করার জন্য লিখলাম সলিউশন, দেন আমাদের গিভেন ফার্স্ট স্টেপটা আমরা এখন করব। গিভেন কি দেওয়া আছে যে i is equal to আমাদের e to the power tz z স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আছে dz। ওকে, যেখানে হোয়ার মডুলাস অফ z ইকুয়াল টু 3 আছে, যেটা হলো একটা সার্কেল c এর রেডিয়াস। আচ্ছা, এখানে আমাদের এই ফুল রাশিটা হলো f অফ z। ফুল রাশিটা f অফ z আমরা এটা বলতে পারি যে ইন্টিগ্রাল c, সরি, এখানে আমরা লিখতে পারি f অফ z dz, where f of z equal to e to the power tz z স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমাদের প্রথম কাজটি শেষ। আমরা প্রথম কাজ করলাম যে কন্ডিশনগুলো কোশ্চেন থেকে লিখে নিলাম। এরপর হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট ফাইন্ড করা, যে ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড রাইট ইট দেয়ার অর্ডার। আমরা সিঙ্গুলার পয়েন্ট ফাইন্ড করব এখন। ফর ফাইন্ডিং সিঙ্গুলার পয়েন্ট, ফাইন্ডিং z, আমরা জানি যে আমাদের এতটুকুর জন্য আমাদের কি করতে হয়, 0 লিখতে হয়। z স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আমাদের নিচে যে অংশটুকু থাকবে তা ইজ ইকুয়াল টু 0 ধরে আমাদেরকে সিঙ্গুলার পয়েন্টটা বের করতে হয়। এটা আমরা কচি ইন্টিগ্রাল থিওরামও দেখেছিলাম। তাহলে আমরা লিখব z স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, স্কয়ার এই পাশে গেলে 0ই থাকে, 1 এই পাশে গেলে মাইনাস 1, তাহলে z ইজ ইকুয়াল টু কি আসতেছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1, যাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস i। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের z এর ভ্যালু এখানে দুইটা, একটা হলো প্লাস i, একটা হলো মাইনাস i। তার মানে আমাদের দুইটা পয়েন্টের জন্য বের করতে হবে। সো আমরা লিখে ফেলি অর্ডার কত। এখানে যেহেতু অর্ডার জেড স্কয়ার প্লাস 1 এর জন্য অর্ডার 2 দেওয়া আছে, তার মানে এই দুইটা ভ্যালু যেহেতু আমরা জেড স্কয়ার প্লাস 1 থেকেই পেয়েছি, সুতরাং এখানে প্লাস মাইনাস i, যেটা হলো একটা হলো i আর একটা হলো মাইনাস i, এই দুইটা ভ্যালুই আমাদের কত অর্ডার 2 এ আছে। সুতরাং আমরা এখানে লিখব সিঙ্গুলার পয়েন্টস আর জেড ইজ ইকুয়াল টু 1 অফ অর্ডার 2। তার মানে জেড ইজ ইকুয়াল টু, যে সরি 1 না, i হলো আমাদের অর্ডার 2 এর। আর আরেকটা ভ্যালু আছে আমাদের কত, প্লাস মাইনাস i যেহেতু, তার মানে আরেকটা ভ্যালু হলো আমাদের মাইনাস i অফ অর্ডার কত, এটাও আমাদের অর্ডার 2 এর। আমরা এটা প্রথমে লিখে নেব। তার মানে আমাদের নেক্সট স্টেপ কি ছিল, যে ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড রাইট দেয়ার অর্ডার। তা আমরা সিঙ্গুলার পয়েন্টও ফাইন্ড করছি এবং তাদের অর্ডারও লিখছি। এখন আমাদের থার্ড কাজ, পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট ইন দ্য রিজিয়ন অ্যান্ড কম্পেয়ার উইথ রিজিয়ন ইনসাইড অর আউটসাইড। আমরা চেক করবো যে ইনসাইড নাকি আউটসাইড সেটা। এখন আমরা প্রথমে কোন সার্কেলে আমরা ইনসাইড করবো, আমাদের গিভেন সার্কেলটা কি ছিল, আমরা একটু লিখি। গিভেন CIR সার্কেল 2 3। সো আমরা এই সার্কেলের মধ্যে আমাদের ভ্যালুগুলো পুট করব। আমরা থার্ড নাম্বার স্টেপের কাজ করতেছি, পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট z ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, i নিয়ে কাজ করব, z ইজ ইকুয়াল টু i ইন c। যদি আমরা পুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1, যেটা ইনসাইড 3 হচ্ছে। আমরা জানি যে মডুলাস অফ i এর ভ্যালু কত, 1। তাহলে আমরা বলতে পারি z ইজ ইকুয়াল টু i ইজ ইনসাইড c। তো আমরা একই সাথে বের করে ফেলি z মাইনাস i এটাও ইনসাইড আছে কিনা। আমরা ঠিক সেম ভাবে কাজটা করব। এইখানে যে কাজটা করছি এখানে আমরা এখন আবার সেম ভাবে লিখব। অ্যাগেইন ফুট লিখি, অ্যাগেইন পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট z is equal to
মাইনাস আই ইন সি, জেড মডুলাস অফ জেড ইকুয়াল টু মাইনাস আই ইকুয়াল টু 1। এখানেও আমরা কেউ কত পাচ্ছি, 1 পাচ্ছি, যেটা 3 থেকে ছোট। তার মানে এখানেও তারা কি হইতেছে, ইনসাইড হইতেছে। সো জেড ইজ ইকুয়াল টু মাইনাস আই ইজ ইনসাইড সি। তো দুই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা ইনসাইড হচ্ছে, তার মানে আমাদের দুই ক্ষেত্রে রেসিডিউ বের করতে হবে। আমাদের একটা রেসিডিউ হবে R1 আর একটা রেসিডিউ হবে R2। চলুন আমরা রেসিডিউ বের করি আমাদের। নাও the residue at the point z is equal to i, আমরা i এর জন্য প্রথমে বের করি। সো রেসিডিউর ফর্মুলাটা আমরা জানি, r1 is equal to রেসিডিউ z is equal to i। আমরা z is equal to i এর জন্য বের করব। আমরা যদি ফর্মুলাটা আবারও দেখে আসি, আমাদের ফর্মুলাটা কি ছিল, z is equal to a এর জন্য। তার জন্য দিতে হয়েছিল লিমিট z টেন্ডস টু a, z টেন্ডস টু a দেওয়া ছিল। তার মানে এর জায়গায় আমরা এখন i লিখব, এর জায়গায় আমরা এখন কি লিখব, i লিখব। m minus 1, m হলো এখানে অর্ডার, m হলো এখানে কি অর্ডার, o r d e r অর্ডার, m হলো আমাদের এখানে অর্ডার। তো m এর জন্য আমরা এখানে 2 দিব, তো 2 minus 1 1 হয়ে যাবে। এখানে m এর জন্য 2 minus 1 1 হয়ে যাবে। এরপরে আমাদের এখানে m ভ্যালু ইউজ করব। আচ্ছা যাই হোক, আমরা মেইনলি হলো এই লটা ইউজ করবো। সবাই এই লটা অবশ্যই দেখে নেবেন, আমি এই ল অনুযায়ী বসাচ্ছি ভ্যালুগুলা। তো লিমিট আমাদের এ হলো এটা। সো লিমিট জেড আই, যেখানে 1 বাই এম হলো আমাদের 2 মাইনাস 1 ডিডি এম, সরি এম 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 লিখবো না, এখানে 2 মাইনাস 1 লিখবো। এবার ডি জেড 2 মাইনাস 1 লিখব। এরপরে আমরা লিখব যে জেড মাইনাস আই হোল স্কয়ার, স্কয়ার হলো আমাদের এম এর কারণে এফ অফ জেড। সবাই সূত্রের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। এরপরে এফ অফ জেড, এটা আমি সূত্র অনুযায়ী লিখছি, অবশ্যই সবাই সূত্রের সাথে মিলিয়ে নেবেন। এরপরে আমরা যদি লিখি লিমিট জেড টেন্ডস টু আই, ওকে। আমাদের এখানে কত আছে, 2 মাইনাস 1 মানে 1, ফ্যাক্টরিয়াল অফ 1 মানে কত, 1 এর 1 ফ্যাক্টরিয়াল যদি আমরা ক্যালকুলেটরে লিখি তাহলে দেখা যাবে যে 1 আসতেছে। সো আমরা এখানে যদি 1 লিখি, 1 বাই 1 মানে কত, 1 বাই যদি 1 লিখি তার মানে এই ফুল ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। সো সুতরাং এই ফুল ভ্যালুটা আমাদের আর লেখার দরকার নেই। সো আমরা এটা বাদ দিলাম। আচ্ছা, তার মানে আমরা এরপরে কি লিখতে পারি, ডি 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 এর উপরে 2 মাইনাস 1 মানে 1, তার মানে ডি এর উপরে পাওয়ার 1 মানে ডি থাকবে, ডিজেড এর উপরে পাওয়ার 1 মানে ডিজেডই থাকবে। সুতরাং আমরা এখানে ডি ডিজেড লিখে দিব। ওকে, লিখে দেওয়ার পরে আমরা যদি দেখি জেড মাইনাস আই হোল স্কোয়ার, আর এফ অফ জেড এর মানটা আমরা বসে দেবো। আমরা প্রথমে এফ অফ জেড এর মান বের করে রাখছিলাম, এফ অফ জেড এর মান হলো ই টু দি পাওয়ার টি জেড ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, আমরা এটাই লিখে দিব এখন, ই টু দি পাওয়ার টি জেড, কি বলছি, জেড স্কোয়ার, আমি আরেকবার দেখে নিই, জেড স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, এটুকু লিখলাম। এখন আমরা লিমিট z টেন্ডস টু i dz z মাইনাস i হোল স্কোয়ার। এখানে আমরা যে কাজটা করবো, z মাইনাস i হোল স্কোয়ারকে কীভাবে ক্যান্সেল আউট করা যায় এটার জন্য আমরা ট্রাই করব। কারণ আমাদের নিচে যে ভ্যালুটা আছে, নিচের যে ভ্যালুটা আছে এখানের মধ্যে কোনো না কোনোভাবে ভিতরে জেড মাইনাস আই হোল স্কোয়ার কোনো না কোনোভাবে আছে, সেটাকে আমাদেরকে বের করে আনতে হবে। বের করে এনে জেড মাইনাস আই এর সাথে আমাদেরকে কী করতে হবে, ক্যান্সেল করতে হবে। কারণ সেটা নিচে থাকার কারণেই মেনলি আমরা লিমিটের মানটা বসাতে পারছি না। যতক্ষণ পর্যন্ত নিচে এমন ভ্যালু থাকবে যে ভ্যালুটার কারণে আমাদের এই ফুল রেজাল্টটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা লিমিটের ভ্যালুটা বসাতে পারবো না। সুতরাং আমাদেরকে এটা যেভাবে হোক ক্যান্সেল আউট করতে হবে নিচে থেকে ফাইন্ড করে। সো আমরা যদি ফাইন্ড করি জেড স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখান থেকে আমরা জেড মাইনাস আই হোল স্কোয়ার কীভাবে পেতে পারি, এখানে আমার এই পাশে রাফ করার জায়গা নেই, আমি সুতরাং এই পাশে রাফটা করতেছি। আমরা যদি দেখি জেড স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে লেখা যায় কি, জেড স্কোয়ার মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার। তো সেখান থেকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস মাইনাস 1 মানে কি, আই স্কোয়ার, মাইনাস 1 মানে কি আই স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার, সরি এক্স লিখে ফেলছি, জেড স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, জেড প্লাস আই এ প্লাস বি ইন্টু জেড মাইনাস আই এ মাইনাস বি। আচ্ছা, এখন যেহেতু
হোলটার উপরে স্কোয়ার আছে, সুতরাং আমরা আলাদা আলাদাভাবে দুজনকে স্কোয়ার দিতে পারি। সুতরাং আমাদের কি হচ্ছে, জেড স্কোয়ার প্লাস আই হোল স্কোয়ার, আমরা লিখতেছি জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার না, জেড প্লাস আই হোল স্কোয়ার, জেড মাইনাস আই হোল স্কোয়ার ই টু দি পাওয়ার টি জেড, লিমিট জেড আই। তার মানে আমাদেরকে এখন এই ভ্যালুটা কেটে ফেলতে হবে, কারণ এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত থাকতেছিল ততক্ষণ পর্যন্ত আমরা লিমিটের ভ্যালুটা বসাতে পারতেছি না। এখন শুধু আমাদের একটাই কাজ, ডিফারেন্সিয়েশনটা করে ফেলা। তো আমরা এখন যদি ডিফারেন্সিয়েশনটা করি, আচ্ছা এর আগে আমরা এই লাইনটা লিখে নিই, ডিডি জেড ই টু দি পাওয়ার টি জেড জেড প্লাস আই হোল স্কোয়ার, এতটুকু আমাদের হাতে আছে। এখন আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করতে পারি। উপরের ভ্যালুটাকে আমরা ইউ ধরবো, নিচেরটাকে আমরা কি ধরবো, ভি ধরবো। ওকে, এভাবে আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করতে পারি। আশা করি সবাই ইউবি সূত্রটা আমরা জানি। আমি তারপরেও লিখে দিচ্ছি, ডিডি জেড অফ ইউ বাই বি এর সূত্র, নিচে হয় বি স্কোয়ার, উপরে হয় বিকে রেখে ইউকে অন্তরীকরণ মাইনাস ইউকে রেখে বিকে অন্তরীকরণ। এটা হলো আমাদের ইউ বাই বি এর সূত্র। এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে দেখি আমরা, লিমিট জেড টেন্ডস টু আই, এটা ঠিকই থাকবে। এখন আমরা অ্যাপ্লাই করি, নিচে আছে কত, জেড প্লাস আই হোল স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি জেড প্লাস আই হোল স্কোয়ারের উপরে স্কোয়ার, তার মানে টু দি পাওয়ার ফোর, যেহেতু বি এর উপরে কত আসবে, স্কোয়ার আসবে, সুতরাং টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। এখন আমরা কাকে রাখবো, বিকে রেখে ইউকে অন্তরীকরণ করব। ওকে, জেড প্লাস আই হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী আমি কাজটা করতেছি, হোল স্কোয়ার রেখে আমরা ইউকে অন্তরীকরণ করব। ইউ হলো ই টু দি পাওয়ার টি জেড, ই টু দি পাওয়ার টি জেডকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো কি, ই টু দি পাওয়ার টি জেড ইন্টু টি, কারণ টি জেডকে যদি আবার অন্তরীকরণ করি তখন আমরা টি পাবো, মাইনাস এরপর আমরা ই টু দি পাওয়ার টি জেড পাবো, কারণ আমরা ইউকে রেখে দেব কনস্ট্যান্ট হিসেবে, সরি ইউকে আমরা রেখে দেব। এরপর আমরা বিকে ডিফারেন্সিয়েশন করবো, বিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, বি আছে কি জেড প্লাস আই হোল স্কোয়ার, তার মানে টু ইন্টু জেড প্লাস আই, টু ইন্টু জেড প্লাস আই। আচ্ছা জেডকে করলে তো ওয়ান হচ্ছে, সুতরাং এটা হবে না, আর আইকে করলে জিরো হবে। সুতরাং এতটুকুতেই আমাদের ইউ বাই বি এর সূত্রটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমাদের লিমিটের ভ্যালুটা আমরা বসাতে পারবো। সো আমি এই লিমিটের ভ্যালুটা অপর পেজে বসিয়ে দেখাচ্ছি। আমরা যদি এখন লিমিটের ভ্যালুটা বসাই দেখি, লিমিট, আচ্ছা লিমিটটা এখন বসাই দিব, এখন লিমিট আর থাকবে না। আমাদের নিচে কত ছিল, জেড প্লাস আই হোল টু দি পাওয়ার ফোর, সুতরাং আই প্লাস আই, জেড এর জায়গায় আমাদের আই বসবে, আই প্লাস আই হোল টু দি পাওয়ার ফোর। আমাদের কি ছিল, জেড প্লাস আই হোল স্কোয়ার, সুতরাং আমরা লিখব আই প্লাস আই হোল স্কোয়ার। আমি আবারও দেখিনি একটু, আমাদের আছে জেড প্লাস আই, সুতরাং আই প্লাস আই লিখবো, জেড প্লাস আই হোল টু দি পাওয়ার ফোর, সুতরাং আই প্লাস আই লিখবো, ই টু দি পাওয়ার টি জেড আছে, তার মানে ই টু দি পাওয়ার টি আই লিখবো, প্রত্যেকটা জেডের জায়গায় আমরা আই লিখবো। তো সুতরাং এখানে লিখবো যে আমাদের আছে টি ই টু দি পাওয়ার, আমাদের ছিল ই টু দি পাওয়ার টি জেড, আমরা ই টু দি পাওয়ার টি আই লিখবো। এরপরে আমাদের টি ছিল মাইনাস ই টু দি পাওয়ার, আমাদের টি জেড ছিল, আমরা টি আই লিখবো। এরপরে আমাদের ছিল টু ইন্টু জেড প্লাস আই, তার মানে আমরা জেডের জায়গায় আই লিখলে আই প্লাস আই লিখতে হবে। ওকে, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো আই প্লাস আই মানে টু আই হোল টু দি পাওয়ার ফোর, এরপরে টু আই হোল স্কোয়ার, এখান থেকে পাইতেছি টি ই টু দি পাওয়ার আইটি, তাই না, এরপর আইটি মাইনাস এখানে পাইতেছি আমরা টু আই প্লাস আই, যেহেতু আসতেছে সুতরাং আই প্লাস আই মানে টু আই, আই প্লাস আই মানে টু আই, তার মানে আমরা ফোর আই পেতেছি, ফোর আই ই টু দি পাওয়ার টি আই বা আইটি, যেটাই লিখি না কেন আইটি লিখলাম আমি। হ্যাঁ, ওকে, লেখার পরে আমাদের নিচে ভ্যালুটা কত আসতেছে, আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার ফোর মানে কত, আই টু দি পাওয়ার ফোর মানে হলো আমাদের আই স্কোয়ারের ভ্যালু কত, ওয়ান। আচ্ছা এই ফুল ভ্যালুটাই তো ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে টু টু দি পাওয়ার ফোর এর জন্য শুধু ভ্যালুটা আসবে সিক্সটিন, সিক্সটিন আসতেছে, আর এখানে টু টু দি পাওয়ার ফোর মানে ফোর আসতেছে। আর যেহেতু আই স্কোয়ার, আই স্কোয়ারের জন্য আমাদের আসবে কত, মাইনাস চলে আসবে, আর সাথে আরও আছে কত, টি ই টু দি পাওয়ার আই টি, টি ই টু দি পাওয়ার আই টি, টি ই টু দি পাওয়ার আই টি মাইনাস ফোর আই ই টু দি পাওয়ার আই টি, এতটুকু আছে।
এখন এখান থেকে যদি আমরা দেখি আমরা 4কে কমন নিতে পারি, -4কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে, টি ই টু দি পাওয়ার আই টি প্লাস আই ই টু দি পাওয়ার আই টি ডিভাইড বাই 16। ওকে, আমরা যদি এখান থেকে লিখি, আমাদের 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে 16কে কাটলে 4 হয়, আমাদের রেজাল্টটা পেতেছি মাইনাস টি ই টু দি পাওয়ার আই টি প্লাস আই ই টু দি পাওয়ার আই টি। এই অঙ্কগুলো অনেক সহজ হলেও অনেক লেন্দি প্রসেস হওয়ার কারণে অঙ্কগুলোতে অনেক করতে অনেক সময় লাগে। সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ সবার উপকার হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম যে আমাদের R1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা যে ভ্যালুটা এখন পাইলাম সেটা হলো আমাদের R1 এর ভ্যালু। ওকে, আমরা কার ভ্যালুটা এতক্ষণ পর্যন্ত বের করতেছিলাম, R1 এর ভ্যালু। আমরা R1 এর ভ্যালুটা পেলাম। এখন আমাদেরকে R2 এর ভ্যালু বের করতে হবে। R2 এর ভ্যালু বের করতে হবে। এখন R2 এর ভ্যালু হলো -i এর মেবি। আমাদের একটা হলো কিসের জন্য, একটা হলো z = i এর জন্য, আর একটা হলো z = -i এর জন্য। এখন আমাদেরকে সেম প্রসেসে আবার এই অঙ্কটা করতে হবে R2 এর জন্য, কিন্তু আমরা এরকম করব না। আমরা একটা এখানে নলেজ অ্যাপ্লাই করব। সেটা হলো, যেহেতু আমরা z = i এর জন্য কাজটা করছি, এখন আমরা z = -i এর জন্য কাজ করতেছি, তাই না? তা আমরা যদি লিখি সিমিলারলি, আমরা একটা এখানে নলেজ অ্যাপ্লাই করব, সিমিলারলি du রেসিডিউ অ্যাট z = -i। এখানের মধ্যে আমরা R2 এর ভ্যালুটা ডিরেক্ট লিখে ফেলতে পারবো। কিভাবে লিখব? আমাদের যেহেতু এখানে আগেরটাতে i ছিল এবং এটা -i, সুতরাং আমরা কি করব, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের আগে মাইনাস দিয়ে দিব। ব্যাপারটা কেমন আমি দেখাচ্ছি। 4 তো 4 এর মতো থাকবে, টি ই টু দি পাওয়ার আই হলো এখানে কমপ্লেক্স নাম্বার, সুতরাং -i লিখবো আমি এখানে। এখন এখানে i আছে আবার, সুতরাং আমি এখানে -i ই টু দি পাওয়ার i এর আগে -i টি দিব, এভাবে করে লিখবো। সুতরাং আমরা এখানে R2 এর ভ্যালুটাও পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এই দুইটা ভ্যালুকে যোগ করা, কারণ আমরা সূত্রে দেখেছিলাম, অঙ্কটা অনেক বড়, আমরা সূত্রে দেখেছিলাম যে কি করতে হবে, যদি ইনসাইড হয়, যেহেতু আমাদের এই দুইটা ভ্যালু ইনসাইড হয়েছে, ইনসাইড হলে আমাদের কি করতে হবে, 2πi R1 R2 R3 এইভাবে যতগুলাই আসবে সবগুলোকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। আমাদের এখন R1 আর R2 আছে, আমরা এই দুইটাকে যোগ করব, কার সাথে, 2πi একসাথে থাকবে। আচ্ছা, এটা আমরা কেন করতেছি, কারণ আমরা দেখছিলাম যে আমাদের ভ্যালুগুলো কিসে আছে, ইনসাইডে আছে। সো আমরা এখন কি করব, তাদের মধ্যে যোগ করব। সো আমরা এখন লিখব i, নাও i ইজ ইকুয়াল টু, আমাদের মেইন ফাংশনটা কি, f অফ z dz ইকুয়াল টু 2πi, আমাদের R1 প্লাস R2 করতে হইতেছে, তাই না? তো আমাদের এখন দুইটা ভ্যালুকে যোগ করতে হবে, 2πi লিখব, মাইনাস R1 এর ভ্যালুটা আমরা লিখে ফেলতেছি এখন, t ই টু দি পাওয়ার i t প্লাস i ই টু দি পাওয়ার i t 4। আচ্ছা, এরপরে আমরা মাইনাস দিতেছি 4 t ই টু দি পাওয়ার -i t মাইনাস i ই টু দি পাওয়ার -i t। ওকে, আচ্ছা, আমরা দুইটা ভ্যালুই বসাই দিলাম, একটা R1 এর ভ্যালু ছিল আর একটা R2 এর ভ্যালু। এরপরে আমরা এখন 2πi, লসাগু এখানে কত হয়, 4 হয়, আর আমাদের উপরে ভ্যালুগুলো যদি দেখি, মাইনাস টি ই টু দি পাওয়ার আই টি, মাইনাস দিয়ে গুণ করলে -i ই টু দি পাওয়ার আই টি, মাইনাস দিয়ে গুণ করলে টি ই টু দি পাওয়ার -i t, মাইনাস দিয়ে গুণ করলে +i ই টু দি পাওয়ার -i t। ওকে, আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এই ভ্যালুটা যদি আমরা পাই, এখন আমরা কি করতে পারি, এই 4টাকে বাইরে নিয়ে আসতে পারি। এই 4টাকে আমরা কি করে দেবো, বাইরে নিয়ে আসবো। তার মানে তখন 2 এর সাথে 4 কাটা গিয়ে 1/2 পাই আই হয়ে যাবে। এমনকি আমরা ভিতরে কি করতে পারি, কমন নিতে পারি। যেখানে যেখানে টি আছে, আমাদের দুইটা জায়গায় এখানে টি আছে, একটা এই দুইটা জায়গায় টি আছে। সো দুইটা জায়গায় যেহেতু টি আছে, সুতরাং আমরা যদি এখানে টি কমন নিয়ে নিই, মাইনাস টিটাকে কমন নিই, তাহলে আমাদের কি হচ্ছে, ই টু দি পাওয়ার আই টি প্লাস ই ইনভার্স আই টি। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি, আর বাকি দুইটাতে -i আছে, সুতরাং আমরা যদি i আছে, সুতরাং আমরা -i যদি কমন নিই, ই টু দি পাওয়ার আই টি মাইনাস ই ইনভার্স আই টি, এই দুইটা ভ্যালু থাকে। আমরা লক্ষ্য করলে দেখতেছি যে i কমন যায়। কমন যাওয়ার পরে আমরা এখন এখানে একটা ল অ্যাপ্লাই করব, 1/2 পাই আই মাইনাস টি। এখন আমরা এখানে একটা ল অ্যাপ্লাই করব, সেই লটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি। ই টু দি পাওয়ার আই টি মানে কি, ই টু দি পাওয়ার আই টি মানে হলো cos t প্লাস আই সাইন টি। এটা হলো ত্রিকোণমিতির রিপ্রেজেন্ট করার নিয়ম। আমরা এতটুকুতে রেজাল্টটা রেখে দিতে পারতাম,
কিন্তু আমরা এখন একটু মানে ত্রিকোণমিতিক ফাংশন নিতে হচ্ছে কেন? কারণ আমাদের কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা ত্রিকোণমিতিক ফাংশনে চাইছে যে সাইন টি মাইনাস আই কস টি এরকম চাইছে। যদি এই জিনিসটা না থাকতো আমরা এখন যতটুকু করছি না ততটুকু দেখালেই হতো। যেহেতু আমাদেরকে এখন করতে হবে, সুতরাং আমরা বাড়তি কাজটা করতে হইতেছে। সুতরাং আমরা কি করতে পারি, এই লটা অ্যাপ্লাই করে দেবো। ই টু দি পাওয়ার আইটির জায়গায় আমরা কি দিব, ই টু দি পাওয়ার আইটির জায়গায় আমরা দিব কস টি প্লাস আই সাইন টি প্লাস কস, এবার হচ্ছে মাইনাসের জন্য। আচ্ছা, ই টু দি পাওয়ার আইটি, ই টু দি পাওয়ার মাইনাস আইটিটাও আমি লিখে দিই তাহলে, আইটি ইকুয়াল টু কস টি মাইনাস আই সাইন টি। অবশ্যই এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, শুধু সরি এখানে টি। ওকে, তো আমরা এখানে লিখে দিতেছি কস টি সাইন, সরি আমি বারবার থিটা লিখতেছি মেন ল অনুযায়ী, কস টি প্লাস আই সাইন টি কস টি মাইনাস আই সাইন টি। ওকে, একটা ছিল প্লাসের, একটা হলো মাইনাসের, বসালাম। এই পাশেও ঠিক সেম জিনিসটাই করতে হবে, আই আছে এখানে, ই টু দি পাওয়ার আইটির জন্য আমরা কি বসালাম, কস টি, তারপরে প্লাস আই সাইন টি, আই সাইন টি, এরপরে মাইনাসের জন্য আমরা বসাই দিচ্ছি মাইনাস কস টি, যেহেতু মাইনাস গুণ আকারে আছে সুতরাং আমরা এখানে লিখতে হবে মাইনাস কস টি হচ্ছে। তো এরপর আমরা কি লিখতে পারি, মাইনাস কস টি, মাইনাস দিয়ে যদি আবার গুণ সাইন টিকে গুণ করি তাহলে কি আসতেছে, প্লাস সাইন টি, সরি এখানে একটা আই আসবে, আই সাইন টি প্লাস আই সাইন টি। একটু কমপ্লিকেটেড মনে হইতেছে তাই না? আচ্ছা, ওকে। এরপর যদি আমরা কাজটা করি, তা আমরা দেখতেছি যে এখানে কস আই সাইন টি কাটা যাচ্ছে, এখানে কস টি আর কস টি কাটা যাচ্ছে। ওকে, এরপর আমরা দেখতেছি হাফ পাই আই। এরপর যদি আমরা মাইনাস টি এর সাথে খেয়াল করে দেখি, এখানে কস টি টু কস টি হয়ে যাচ্ছে, কস টি, এরপরে মাইনাস আই আছে, আই এর সাথে এখানে সাইন টি টু সাইন টি হয়ে যাচ্ছে, তার মানে টু আই সাইন টি। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা যদি এখন খেয়াল করি, হাফ পাই আই, এখন আমরা যদি খেয়াল করি এখানে দুই জায়গায় টু আছে, আমরা দুই জায়গা থেকে টু কমন নিতে পারি। সো আমি টু কমন নিয়ে নিলাম, তারপরে থাকতেছে মাইনাস টি কস টি, টি কস টি, এখানে থাকতেছে মাইনাস টু চলে গেল, টু তো চলে গেল, আরও থাকলো কি আই দুইটা, আই দুইটা মানে কি আই স্কোয়ার, আই দুইটা মানে কি আই স্কোয়ার সাইন টি। ওকে, আই স্কোয়ার মানে সাইন টি আমরা লিখলাম আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের মানে কি, আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে হলো কত, মাইনাস ওয়ান, এটা আমরা জানি। তো আমরা এখানে যদি বসাই দিই হাফ, আচ্ছা হাফ লিখবো না আমরা, যেহেতু টু এ কাটা যায় সুতরাং আমরা লিখতে পারি পাই আই। এখানে যেহেতু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে যদি এই মাইনাসটা গুণ হয় তার মানে প্লাস হয়ে যাবে, তারপরে সাইন টিটা আসলে আমাদের কিসে আছে, প্লাসে আসে সাইন টি, আর এখানে আছে মাইনাস কস টি, তার মানে মাইনাস টি কস টি। সো আমরা সলিউশনের সাথে মিলে দেখি, হ্যাঁ আমাদের এইভাবেই সলিউশনটা আছে, সুতরাং আমাদের সলিউশনটা কমপ্লিট হয়েছে। সো অঙ্ক অঙ্কগুলো আসলে একটু লেন্দি, এই কারণে বড় হয়ে যায়। সো যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।